হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসকে কাকলি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমি কড়াইতে তেল দিয়েছি, তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, গরম মশলা আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা সুন্দর করে একটু তেলের সঙ্গে একটু সুন্দর করে কষিয়ে নিলে মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে। তার সঙ্গে আমি, হ্যাঁ মামনি বলো, 2-3টে আমি দারচিনি দিয়েছি। আর আমি সব মশলা একসঙ্গে একটা প্লেটে অ্যাড করে নিয়েছিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়েছি। আর সব উপকরণগুলো তো পাটায় আমি বেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে আমি গুঁড়াগুলো সব অ্যাড করে দিয়ে সামান্য পানি দিচ্ছি, দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটাও খুবই সুস্বাদু হবে। এই জন্য মশলাটাকে সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে। মশলাটার উপরে যখন তেল ছেড়ে দেবে তখন ভাববেন যে মশলাটা সুন্দর করে কষানো হয়েছে। আর তারপরেও যদি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যায় তাহলে আরও ভালো হয়। আমি মুরগির হাত পা, হাড়, গলা এগুলো দিয়ে মুগ ডাউল দিয়ে একটু রান্না করব ভুনা ভুনা। এই জন্য আগে থেকেই আমি ডালটা একটু সিদ্ধ করে আলাদা রেখে দিয়েছি। আর এখন মাংসটা, হাড্ডিগুলো আমি সুন্দর করে একটু কষিয়ে নেব, কারণ কষালে অনেকটা টেস্টি হয়। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে দেখতে। আমি ডাউলগুলো আলাদা একটু ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা অ্যাড করে দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অবশ্যই আমার যদি ভিডিওটা সবার ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা সবাই বাসায় আমার মতো ট্রাই করবেন। আমি এভাবে রান্না করি, সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ফ্লেভার, মানে কালার চলে এসেছে। আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ঝোলের পানি অ্যাড করে দেব, কারণ ওটা দিলে মাংসটা, ডালটা ভালোভাবে, মানে যতটা জাল হবে, জালটা হলে খেতেও অনেক টেস্টিও হবে। এই জন্য আমি জ্বালিয়ে নেব কিছুক্ষণ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া ও ভালোবাসা।